শুধু দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী হেলথের আজকের পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর রিপন দেবনাথ, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা। আমি উপস্থাপনায় থাকছি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা, এবং আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যার নাম হচ্ছে হেমাচুরিয়া অথবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। আমরা চলে যাচ্ছি আলোচনায়। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটা কিন্তু প্রায় দেখা যায় রোগীদের মধ্যে। তো প্রথমে একটু জিজ্ঞেস করে নিব, এই যে রক্ত যাওয়া কেন হচ্ছে এরকম, যদি কিছু বলতেন। রক্ত যাওয়া আসলে অনেক কারণ আছে। জি স্যার। এবং মানে আমরা যেটা দেখি, পেশেন্ট মানে প্রস্রাবের সাথে যখন রক্ত যায়, পেশেন্টরা কিন্তু খুব ভয় পেয়ে যায় প্রথমেই, মানে কারণ তো যাওয়ার কথা না, সেই জন্য মানে খুব ভয় পেয়ে যায় এবং তখন ডাক্তারের শরণাপন্ন হয়। তবে তাদের উদ্দেশ্যে আমি এটুকু বলবো যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া মানে খুব ভয়ঙ্কর কিছু না। অনেক সময় সামান্য মানে স্বাভাবিক ইনফেকশন থেকেও রক্ত যায়। হ্যাঁ, সেই জন্য তবে বয়স অনুসারে বিভিন্ন কারণে রক্ত যেতে পারে। যেমন যদি বয়স বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তিত থাকি যে সেই ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার হতে পারে। সেই জন্য একটু বয়স বেশি হলে সেই ক্ষেত্রে রক্ত যাওয়াটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি এবং সেভাবে পেশেন্টকে মানে ইনভেস্টিগেট করে মানে আসল কারণটা জানার চেষ্টা করি। আচ্ছা স্যার, এই মানে মানুষের ধারণা থাকে যে প্রস্রাবের রাস্তায় কোনো কিছু ভয়ানক কোনো ঝামেলা হলেই প্রস্রাবের সাথে রক্ত যায়। এখন এই প্রস্রাবের রাস্তার যে কোনো সমস্যার সাইন সিমটম কি কমন রক্ত যাওয়া নাকি স্যার? না, যে কোনো মানে সমস্যার সাইন সিমটম না, রক্ত যাওয়ার কিছু মানে খুব মানে কমন কিছু কারণ আছে, কারণগুলো একটু শুনতে চাই। এবং সেটা মানে বয়স ভেদে কিছুটা ভিন্ন হয়। জি। যেমন একটা আমার কাছে যদি একটা পেশেন্ট আসলো, 10 বছরের একটা মেয়ে, হ্যাঁ, তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, হ্যাঁ, তখন আমি কিন্তু তার ক্ষেত্রে চিন্তা করবো প্রথমে ক্যান্সার না, হয়তো ইনফেকশন। হ্যাঁ, আবার একইভাবে যদি আরেকটা 50 বা 60 বছরের একজন বয়স্ক লোক আসে, রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে চিন্তা করবো ক্যান্সারটা। এবং এই জন্য বয়স ভেদে যদি বয়স কম থাকে, সেই ক্ষেত্রে মানে ইনফেকশনটাকে ধরে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে, এবং যদি বয়স বেশি থাকে সেই ক্ষেত্রে মানে ক্যান্সারটাকে আমাকে মানে এক্সক্লুড করতে হবে, বাদ দিতে হবে যে ক্যান্সার তার নাই, সেটাকে আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। আচ্ছা, রোগী যখন স্যার আপনাদের কাছে আসে, সেটা কি শুধু রক্ত যাওয়া নিয়ে আসে নাকি আরো বেশ কিছু সাইন সিমটম থাকে? শুধু রক্ত যাওয়া নিয়ে সাধারণত আসে না, তবে রক্ত যাওয়ার সাথে কিছু মানে আরো সমস্যা থাকে, যেমন প্রস্রাব বারবার প্রস্রাব হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বালাপোড়া হওয়া, এইগুলি মানে সাথে থাকে, এগুলি নিয়েই সাধারণত আসে। এবং ওইগুলির সাথে পেশেন্টরা ওইগুলির ব্যাপারে যতটা না অ্যাংশাস, কিন্তু রক্ত যাওয়াটা কিন্তু তাদের জন্য খুব বেশি মানে অস্থিরতার কারণ হয়ে যায়, সেই জন্যই তারা ডাক্তারের শরণাপন্ন হয়। আচ্ছা স্যার, আপনাদের কাছে যখন একটা রোগী আসলো, ছেলে বা মেয়ে দুজনেরই তো রক্ত আসলে যেতে পারে প্রস্রাবের সাথে, এখন রোগ কি একই রকম থাকে নাকি ছেলে এবং মেয়েদের দুজনের রোগের ভিন্নতাও আলাদা? কিছু ভিন্নতা তো অবশ্যই আছে, তবে এখানে ভিন্নতার ক্ষেত্রে মানে বয়সটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, যেমন আমি আগে বলেছি যে যদি বয়স কম হয়, বিলো 30 হয়, সেক্ষেত্রে আমরা মানে ক্যান্সারের চিন্তাটা মাথায় সাধারণত প্রথমে আনি না। স্যার, ছেলেরা কি ক্ষেত্রে বেশি আসে আর মেয়েরা কি ক্ষেত্রে বেশি আসে সমস্যা নিয়ে এই রক্ত যাচ্ছে? রক্ত যাওয়ার যে কমন মানে বয়সের, যেটা বললাম, বয়সের ভেদে এই পার্থক্যগুলি হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে বয়স কম হলে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, হ্যাঁ, মানে উভয়ের ক্ষেত্রেই রক্ত বয়স কমের ক্ষেত্রে আমরা বেশিরভাগ যেটা পাই সেটা হয় মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে প্রস্রাবের ইনফেকশন। হ্যাঁ, তারপরে আরো কিছু কারণ হতে পারে, যেমন যদি কারো পাথর থাকে, কিডনিতে হোক বা মানে কিডনির নালীতে হোক বা প্রস্রাবের থলিতে হোক, মানে কিডনির পাথর থাকলেও সেটা রক্ত আসতে পারে। হ্যাঁ, মানে এগুলি মানে কারণগুলি আমরা যদি বয়স কম থাকে সেই ক্ষেত্রে প্রথমে মাথায় আনি। যদি বয়স বেশি থাকে, সেই ক্ষেত্রে পুরুষ বা মহিলা যেটাই হোক, সেই ক্ষেত্রে আমরা তার মানে কিডনির ক্যান্সার বা প্রস্রাবের থলির ক্যান্সার, হ্যাঁ, এই কারণগুলিকে আমরা মাথায় নিয়ে আসি এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলি বের করার চেষ্টা করি। আচ্ছা স্যার, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা সাধারণত করতে দেন স্যার এরকম রোগী আসলে?
না, সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কারণগুলি আমাদের মাথায় নিয়ে সেভাবে আমাদের পরীক্ষাগুলি করতে হয়। যেমন যদি আমরা একটা মানে অল্প বয়স্ক ছেলে বা মেয়ে যেটাই হোক, যদি মানে প্রস্রাবের সাথে রক্ত প্লাস যেই মানে অন্যান্য মানে সমস্যাগুলি বললাম সেগুলি নিয়ে আসে, প্রথমে আমরা মানে প্রস্রাবের একটা পরীক্ষা করতে দিই, রুটিন ইউরিন আরি, এবং সেই সাথে মানে সেন্সিটিভিটি টেস্ট, তারপরে এক্স-রে কেউবি মানে কিডনি এই এরিয়ার মানে এক্স-রে করতে দিই, তারপরে আলট্রাসোনোগ্রাম করি। মানে কমনলি আমরা এইগুলিতে মোটামুটি একটা ক্লু পেয়ে যাই। আচ্ছা, তো এই মানে প্রস্রাব পরীক্ষা করলে আমরা ইনফেকশন থাকলে সেটা বুঝতে পারি। আচ্ছা, আর যদি পাথর থাকে সেই ক্ষেত্রে আমরা এক্স-রে করেও বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর আলট্রাসোনোগ্রাম করে আমরা পাথর থাকলে বুঝতে পারি, কিংবা প্রস্রাবের যদি মানে মানে টিউমার বা ক্যান্সার থাকে প্রস্রাবের থলিতে অথবা কিডনিতে, সেই ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম করে কিছুটা ধারণা পেতে পারি। আচ্ছা স্যার, এই রোগগুলো কি আসলে সব ওষুধ দিয়ে সেরে যায় নাকি এগুলোর জন্য অপারেশনেরও প্রয়োজন হয়? না, সবগুলি ওষুধে মানে সারে না। যেমন যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা মানে কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিলে সেটা সেরে যায়। আর যদি মানে ইনফেকশনে বা অন্য কোনো কারণ থাকে, যেমন যদি পাথরের কারণে হয়, একটা পাথর দিয়ে যদি একটা নালী ব্লক হয়ে থাকে সেই ক্ষেত্রে বারবার ইনফেকশন হতে পারে বা তার প্রস্রাবের রক্ত যেতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমাকে মানে পাথরটাকে বের করতে হবে। এখন সেই পাথরটা কীভাবে বের, সেটা যদি ছোটো হয় সেই ক্ষেত্রে ওষুধ দিয়ে চেষ্টা করি, আর যদি ওষুধে না হয় সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে পাথরটা বের করি। আচ্ছা স্যার, কিডনির পাথরের ক্ষেত্রে এরকম দর্শক বা যারা রোগী আছেন সাধারণ তাদের একটা মতামত হচ্ছে বারবার পাথর হয়, পাথরের অপারেশন হয়ে যাওয়ার পরও আবার পাথর হয় এবং দেখা যায় অনেকে সারা জীবনই এই অপারেশন করে যেতে হচ্ছে। এটা আসলে কতটুকু সত্য বা এটার ব্যাপারে কি বলবেন স্যার? হ্যাঁ, এটা মানে খুবই সত্যি কথা। কিডনির পাথর একবার যার হয় মানে তার বারবার হতে পারে, এবং এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড রিকমেন্ডেড যে একটা পেশেন্টে যদি কিডনি পাথর অপারেশন করা হয় সেই ক্ষেত্রে তার মানে স্ট্যাটিস্টিক্স বলে যে 50% মানে কেসে আবার 5 বছরের মধ্যে তার পাথর হয়। আচ্ছা, এটা খুবই কমন। সেই ক্ষেত্রে পাথর যাতে কম হয় সেই জন্য আমরা অপারেশন পরে তাকে কিছু মানে উপদেশ দিয়ে থাকি, খাবার দাবারের ব্যাপারে বা পানির পরিমাণ কীরকম খাবে সেগুলির ব্যাপারে উপদেশ দিলে সেই ক্ষেত্রে হয়তো পাথরের ইয়েটা কমে আসে, হয়তো অনেক ক্ষেত্রে কম হয়। আচ্ছা স্যার, কোনো সময় কি এরকম কিছু হয় যার কারণে হচ্ছে মানে হেমাচুরিয়ার রিলেটেড আমি বলছি যে হেমাচুরিয়া নিয়ে আসছে এরকম কোনো পেশেন্ট, কিন্তু দেখা গেল যে খুব খারাপ অবস্থা পেশেন্টের, কোনো রোগের একেবারে লাস্ট স্টেজে চলে এসেছে, এরকম কোনো সমস্যা নিয়ে আসে নাকি হেমাচুরিয়া আর্লি সাইন সিমটম? হেমাচুরিয়া এটা দুইটা নিয়ে আসে। আর্লি সাইন সিমটম নিয়ে আসে যারা খুব বেশি মানে কনসার্ন, তারা মানে প্রথমেই আসে, এবং সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কিছুটা সহজ হয়। কিন্তু যদি একদম লাস্ট স্টেজে আসে, যদি পেশেন্টের ক্যান্সারের কারণে সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে মানে আমাদের মানে করণীয় খুব বেশি হয়তো থাকে না। আচ্ছা স্যার, হেমাচুরিয়ার জন্য তো রক্তশূন্যতা দেখা দিতে পারে? হ্যাঁ, দেখা দিতে পারে। আচ্ছা, এই রক্তশূন্যতার কারণ আচ্ছা সব সময় যে হেমাচুরিয়া চোখে দেখা যাবে এরকম কি আছে নাকি অনেক সময় দেখা যায় না? কিন্তু হেমাচুরিয়া দেখা যায় না। হেমাচুরিয়াকে আমরা মানে দুইটা ভাগে ভাগ করি আসলে। একটা বলি যে ভিজিবল, যেটা চোখে দেখা যায়, আর একটা বলি মানে মাইক্রোস্কোপিক, যেটা চোখে দেখা যায় না, আমাদেরকে মানে প্রস্রাব পরীক্ষা করে সেটা আমরা বুঝতে পারি। তাহলে স্যার তবে আমরা এখানে মানে যেহেতু মানে যেটা দেখা যায় সেটার ব্যাপারে একটু বেশি কনসার্ন, কারণ পেশেন্ট তো মানে এন্ট্রাস থাকে সেটা নিয়েই। আচ্ছা, এই বিষয়েও কোনো উপদেশ কি দর্শকদের জন্য আপনার দেয়ার আছে নাকি হেমাচুরিয়া বিষয়ে? হেমাচুরিয়ার ব্যাপারে একটা উপদেশ, যে যদি মানে বয়স বেশি হয়, সাধারণত যদি অ্যাবাভ 40 হয়, সেই ক্ষেত্রে হেমাচুরিয়া হলে অবশ্যই তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তবে হেমাচুরিয়া প্রস্রাবের সাথে রক্ত গেলেই খুব ভয়ের বেশি কিছু নাই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনাদের ওইরকম মানে পরীক্ষা নিরীক্ষা করে ওইরকম খারাপ কিছু ডায়াগনোসিস করা না হয়, সেই ক্ষেত্রে মানে প্রথমেই একদম সব শেষ হয়ে গেছে ওরকম কিছু আসলে ভাবার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে তবে বয়স হলে সচেতন থাকা উচিত। বয়স বেশি হলে সেই ক্ষেত্রে মানে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন, বিশেষ করে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত।
ধন্যবাদ স্যার, আসলে এত সুন্দর করে জিনিসটা বোঝানোর জন্য। যে আমাদের মনে হয় হয়তো বা কিছু কিছু টপিক খুব ইজি টপিক, কিন্তু জিনিসগুলো দেখা যায় যে এইটা থেকে যে জটিলতা পরবর্তীতে ডেভেলপ করে সেটা আসলে ওখান থেকে উঠে আসতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। ধন্যবাদ স্যার সব কিছু নিয়ে এত সুন্দর করে বলার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি আমাদের প্রস্রাবের সাথে রক্ত কি কি কারণে যেতে পারে এবং গেলে আমাদেরকে কি কি করতে হবে। আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের বোধগম্য হয়েছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।